গাইস আমরা ইউটিউব চ্যানেল এক সপ্তাহ কি ২ সপ্তাহ ইউটিউব চ্যানেলে ভিডিও বানিয়ে নিলাম। তারপরে কিন্তু ইউটিউব চ্যানেলে ভিডিও বানা ছেড়ে দিলাম, কি আপলোড করা ছেড়ে দিলাম ভিডিও। সে ইউটিউব চ্যানেলে ফের আমি ১ মাস কি ১.৫ মাস পর আবার ভিডিও আপলোড করছি, তখন কিন্তু ভিউজ আসতে অসুবিধা হচ্ছে। এরকম কমেন্ট কিন্তু অনেক কিন্তু ইউটিউবার, নতুন নতুন ইউটিউবার যারা এই জিনিসটা কিন্তু একটা জিনিস প্রচুরভাবে কিন্তু কমেন্ট করে চলে যাচ্ছে কি ইউটিউব চ্যানেলে কিন্তু ভিউজ আসে না। ভিউজ আসবে কি করে? একটি জিনিসকে যখন আপনি ফ্রিজে বা কোনো জায়গায় যদি জমিয়ে রেখে দেন, সে জিনিসটা কিন্তু জং ধরে যাবে, বা ফ্রিজে রেখে দিলে কিন্তু জিনিসটা কিন্তু বরফে পরিণত হয়ে যাবে। ওরকমই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে। ওই ইউটিউব চ্যানেলে কোনো প্রকারের কিন্তু ভিউজ আসবে না। এই জিনিসটা আপনারা কিভাবে সলিউশন করতে পারবেন বা কিভাবে বাঁচতে পারবেন, যদি ১ সপ্তাহ কি ২ সপ্তাহ কি আর ১ মাস যদি ভিডিও আপলোড না করেন আপনার ইউটিউব চ্যানেলে, আপনি কোন পজিশন যেয়ে বা কোন ট্রিক লাগালে আপনার ইউটিউব চ্যানেলটাকে গ্রো করে রাখতে পারবেন? আর এই মুহূর্তে আপনার ইউটিউব চ্যানেলটি গ্রো আছে কি নাই, আপনার ইউটিউব চ্যানেলের রিচ আছে কি নাই, কিভাবে বুঝতে পারবেন, সম্পূর্ণ ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে আপনারাকে জানকারি দেবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। গাইস আমরা যখন ইউটিউব চ্যানেলে আধ এক সপ্তাহ ভিডিও আপলোড করা ছেড়ে দিই, তখন কিন্তু ইউটিউবকে লাগে, ইউটিউব নিজে ভেবে যায় কি ইউটিউব চ্যানেলটাতে আর কোনো ভিডিও আপলোড হবে না, আর এই ইউটিউব চ্যানেলটা আর ও গ্রো করবে না। ক্রিয়েটার আর কিন্তু ইউটিউব চ্যানেলটা আর কিন্তু ইউজ করবে না। তখন কিন্তু ওর একটা ইমপ্রেশন হয়, তখন ইমপ্রেশনটা কমিয়ে দেয়, আর ওই ইউটিউব চ্যানেলের রিচ যেটা হয় সেই জিনিসটা কিন্তু কমিয়ে দেয়। এই মুহূর্তে আপনার ইউটিউব চ্যানেলের রিচ আছে কি না আছে আপনারা কিভাবে বুঝবেন, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আপনারাকে দেখিয়ে দেবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্পূর্ণ মোবাইল স্ক্রিনে যে আপনারা কি করবেন, ওয়াইটি স্টুডিও ইউটিউব চ্যানেল, ক্রোম ব্রাউজারে যে ডেস্কটপ মোডে আপনারা কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু আপনারা ওপেন করে নেবেন, আর আপনারা অ্যানালাইটিক্সে যে আপনারা তার রিচ অপশানে যাবেন, আর নিচে দেখতে পাবেন আপনারা সম্পূর্ণ কিন্তু আপনাদের রিচ দেখিয়ে দেবে, ইমপ্রেশন দেখিয়ে দেবে। ইমপ্রেশন আপনার কতটা ইউটিউব চ্যানেলে আছে। ইউটিউব চ্যানেলে যখন দেখবেন আপনার 30 থেকে 40-এর আশেপাশে আছে, তখন দেখবেন আপনার ইউটিউব চ্যানেলের কিন্তু ইউটিউব রিচ কিন্তু কমিয়ে দিয়েছে। এই মুহূর্তে কিন্তু আপনাকে ইউটিউব চ্যানেলে কাজ করতে হবে। যখন দেখবেন 50 থেকে 60-এর কাছাকাছি আছে, তখন দেখবেন আপনার মিনিমাম ইউটিউব চ্যানেলের ইমপ্রেশন কিন্তু মোটামুটি আছে। ইউটিউব চ্যানেলে যদি কাজ করেন ইউটিউবে গ্রো করতে পারবেন। আর দেখবেন আপনারা 70-র ওপরে যদি আপনারা রাখেন কি 70-এর ওপরে, তখন দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটা ভালোই আছে। এখন আপনার ইউটিউব চ্যানেলে কাজ করলে আপনারা অবশ্যই। আর একটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে ইউটিউব চ্যানেলের যদি রিচ কমে যায় বা ইমপ্রেশন কমে যায়, সেই মুহূর্তে আপনারা কি করবেন? ইমপ্রেশন কমে গেলে প্রত্যেক দিন আপনারা কিন্তু একটি করে স্ট্র্যাটেজি লাগাতে হবে, সেটা হচ্ছে কমিউনিটি ট্যাব। কমিউনিটি ট্যাব প্রত্যেক দিন কিন্তু একটি করে আপলোড করতে হবে। কমিউনিটি ট্যাব যদি আপনারা আপলোড করতে না জানেন, এটার জন্য আপনি অলরেডি একটি ভিডিও বানা আছে। এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা কিন্তু সেই লিঙ্কটি পেয়ে যাবেন। ওই লিঙ্কটিতে ক্লিক করে আপনারা কিন্তু ভিডিওটি ওয়াচ করে নিতে পারবেন। কমিউনিটি ট্যাব কীভাবে আপলোড করবেন সম্পূর্ণ ডিটেলসে ভিডিও বানা আছে অলরেডি। তো অবশ্যই কিন্তু আজকের ইনফরমেশনটা আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলো বন্ধুরা, আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিওর সাথে আসি।